নাম ছিল তার গোলবাহার। আজকে তার নামে একটি গল্প বানিয়েছি, একটি শিক্ষামূলক গল্প, তা আজকে আপনাদের শেয়ার করব। লালবাজার একটা সরু গলি, গলির মাথায় একটা ছোট পানের দোকান, ধোঁয়ায় ভরা, বাতাসে এলোমেলো হাওয়া, আর তার মাঝখানেই এক চরিত্র, বাকের আলী। বাকের আলী একজন চুপচাপ মানুষ, দোকানে বসে পান বেচে, মানুষ দেখে, হাসে, মাথা নাড়ে, কিন্তু তার চোখের কোণে জমে থাকা গল্প কেউ পড়ে না। একদিন সন্ধ্যায় এক মিষ্টি মেয়ে দোকানে এলো। সে বলল, চাচা, একটা মিষ্টি সুপারি দিন তো। বাকের আলী তাকিয়ে রইল অবাক হয়ে, তার চোখে মুখে যেন আলো পড়ে গেল। মেয়েটির নাম ছিল গোলবাহার। গোলবাহার ছিল শহরের অন্যরকম মেয়ে। সে সেজে গুছে রাস্তায় হাঁটতো না কোনো দেখানোর জন্য, বরং নিজের আনন্দের জন্যই হাঁটতো। তার হাসিতে ছিল শক্তি, আর কথায় ছিল ছন্দ। মহল্লার বাচ্চারা ডাকতো তাকে আপু বলে, আর বয়স্করা বলতো, আল্লাহ ভরসা মেয়ে, মানুষ হইয়া এমন সাহস। সে ছিল বাকের আলীর আদরে মেয়ে। আদরে মানে খুশিতে ভরা নয়, বরং সাহসে গড়া। ছোটবেলায় মা মারা যায়, বাবাই মানুষ করে। বাবা রোজ পান দোকানে বসে, আর গোলবাহার কলেজে যায়, বিজ্ঞান পড়ে, কিন্তু জীবনে বুঝে সাহিত্য। একদিন রাস্তার পাশে দাঁড়িয়েছিল এক তরুণ, নাম ছিল শাওন। সাধারণ ছেলেদের মতোই একজন, কিন্তু তার চোখে ছিল খোঁজ। খোঁজ এমন এক মেয়ের যে ভালোবাসতে জানে, কিন্তু নিজেকে হারিয়ে নয়। গোলবাহারকে দেখে সে প্রথম দিনই বুঝল, এই মেয়ের সঙ্গে হাঁটতে গেলে আমাকে নিজেকে বদলাতে হবে না, বরং নিজেকে খুঁজে পেতে হবে। একসময় শুরু হলো চিঠি আদান প্রদান, দেখা সাক্ষাৎ, রাগ অভিমান, আর এক অদ্ভুত বন্ধুত্ব। তবে ভালোবাসার গল্প সহজ হয় না। একদিন গোলবাহার জানতে পারে শাওনের পরিবার চায় না সে পানওয়ালা মেয়েকে বউ হিসেবে দেখুক। শাওন দ্বিধায় পড়ে, আর গোলবাহার বলে, ভালোবাসা যদি সাহস না দেয় তবে তা প্রেম না, তা কেবল আবেগের মোহ। তারপর সে নিজেই সম্পর্ক থেকে সরে আসে। রাতের অন্ধকারে চুপচাপ বসে বলে, এই দুনিয়ায় মেয়েদের শুধু সুন্দর লাগতে হয় না, নিজের জন্য দাঁড়াতেও হয়। আত্মমর্যাদা ও অনুপ্রেরণা। বছর কয়েক পর গোলবাহার হয় একজন শিক্ষক। স্কুলে মেয়েদের শেখায়, তোমরা শুধু প্রেমে ডুববে না, জীবনে ভাসবে, নিজের শক্তি খুঁজে পাবে, নিজের মতো করে চলবে। একদিন সেই পানওয়ালা দোকানের সামনে আবার দেখা হলো শাওন আর গোলবাহার। শাওন এখন একজন সরকারি চাকরিজীবী। তাকে দেখে গোলবাহার শুধু একটুখানি হাসে, কিছুই বলল না। গোলবাহার চোখে একটুখানি জ্যোতি, কারণ তার চোখে বলে দিচ্ছিল, আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু নিজেকে ভালোবাসা শিখেছি তোমার থেকে। এই ছিল গোলবাহারের গল্প, একটা মেয়ে যার নাম গানে উঠে আসে। নাম ছিল তার গোলবাহার। দেখতে পারি চমৎকার, কিন্তু সে শুধু চমৎকার ছিল না, সে ছিল চেতন, সাহস, আর আলোয় মোড়া এক জীবন্ত কবিতা। তুমি যদি গোলবাহারের মতো হতে পারো, তাহলে তুমি শুধু কারো প্রেমিক না, তুমি নিজের গল্পের নায়িকা। ভালোবাসো, কিন্তু নিজের মর্যাদা হারিয়ে নয়। স্বপ্ন দেখো, কিন্তু নিজেকে নিয়ে। আর যেন প্রেম আসে যায়, কিন্তু নিজের প্রতি ভালোবাসা থাকলে তুমি কখনো ভাঙবে না। আজকে এ পর্যন্ত। কি সবাই ভালো থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।